আপনার কি কোথাও মনে হচ্ছে যে আজকের যে তরুণ প্রজন্ম তারা সম্পর্কের ক্ষেত্রে খুব একটু ভঙ্গুর হয়ে যাচ্ছে? সম্পর্কে তো মানেই বোঝে না ওরা। দেখুন আর দুনিয়া অনেক এগিয়ে গেছে তো। আগেকার দিনের মতন যদি আপনি এক্সপেক্ট করেন কেউ এরকম সম্পর্ক অনেক দেখেছি কারোর সঙ্গে আর কেউ দেখাই হলো না, সারা জীবন একে অপরের জন্য কাটালেন অপেক্ষা করে, বা অনেক বছরের প্রেম ভেঙে গেছে, বিয়েই করলেন না, এসব আজকের দিনে হবে না দাঁড়িয়ে। আজকের দুনিয়াটাও কিন্তু অন্যরকম। আমরা যদি এক্সপেক্ট করি আজকের জেনারেশনের কাছ থেকে যে এরকম হবে না, আজকাল 1 বছর একটা প্রেম টেকা কিন্তু বিরাট ব্যাপার, আর বিয়ে 5 বছর মানে প্রায় প্ল্যাটিনাম জুবিলির মতন। দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে, কাজে আজকে সবসময় আজকে জেনারেশনকে দোষ দিয়েই বা কি করে হবে? ওরা তো ওরকম দিন দেখে আসেনি। আজকে সিনেমার ধরন আপনি দেখেছেন বদলে গেছে, তাহলে আজকের দুনিয়া যেরকম সেরকম ভাবেই ভাবতে হবে। সবসময় ওরা ভঙ্গুর, ওরা এগুলো বলে কোনো লাভ নেই। ওদের কাছে আজকের জীবন, আজকের সম্পর্কে ফিজিক্যাল রিলেশন একটা খুব নর্মাল জিনিস, কিন্তু আমাদের সময় কি এগুলো ছিল? ছিল না তো। আমরা সেটাকে অনেক বড় ব্যাপার মনে করতাম। আজকে তো কোনো ব্যাপারই নয় এটা, এবং সেটা ভালো না মন্দ সেটা কিন্তু অন্য জিনিস, কিন্তু এটা খুব নর্মাল একটা জিনিস রিলেশনশিপের মধ্যে। সব সিনেমাতেও ছিল দেখবেন তাই, আগেকার দিনের সিনেমাতে কি তাই ছিল না? কাজে জীবন বদলায়, পরিস্থিতি বদলায়, পৃথিবী বদলায়, আমরা যারা তাদের সঙ্গে বদলাতে পারবো না তারা কিন্তু হারিয়ে যাব। কাজে আজকের জেনারেশনের সম্পর্ক ভঙ্গুর এরকম ভাবে, আজকে এত ডিভোর্স বেড়েছে, কেন বেড়েছে ভাবতে হবে। আজকে সবাই বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, তারা সব পেয়ে পেয়ে বড় হয়েছে, তাদের দেয়ার টেন্ডেন্সি এত তৈরি হয়নি, তাই তাদের ধৈর্য কম, তাই তাদের কম্প্রোমাইজ করা, অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা কম, তাই তারা এরকম ভাবে ভেঙে যাচ্ছে সম্পর্ক। সবাই একা একা থাকে। আগেকার দিনে ছিল জয়েন্ট ফ্যামিলি, একটা কিছু হলে 5 জন আসতো বোঝাবার জন্য, এখন সেই জায়গাটা নেই। আর এখনকার বাবা মাও খুব ইনসিকিওর, মায়েরা মেয়ে নিয়ে ইনসিকিওর, এখানেও মায়েরা ছেলে নিয়ে ইনসিকিওর, খুব বেশি ইন্টারভেনও করেন তারা সমস্ত সম্পর্কের মধ্যে, বলে তো লাভ নেই। ছেলের মাও করেন, মায়ের মাও করেন। আগেকার দিনে তো এসব ছিল না। মেয়ে বিয়ে দিয়েছি মানে মেয়ে শ্বশুর বাড়ি চলে গেছে, মেয়ের মা কি কথা বলতে যেতেন? আর ছেলের মাও 10 জন, হয়তো 5 জন সন্তান, সেই নিয়ে ব্যস্ত হয়ে আছেন। এসব বুঝতে হবে। আজকের দিনে দাঁড়িয়ে সবসময় বলে দিলে এটা হবে না, কেন কি হচ্ছে এটা বুঝতে হবে। কোথাও কি মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমাদের এডুকেশন সেক্টরের মধ্যে একটা বিশাল প্রবলেম চলেছে? বিকজ আজকাল বিভিন্ন নিউজে দেখা যায় যে টিচারদের গায়ে হাত তুলছে, শিক্ষকদের গায়ে হাত তুলছে। এগুলো তো কি বলুন তো, আগেকার দিনের কনসেপ্ট এখন আর নেই যে টিচার মানে আমরা এখনো টিচারদের রাস্তায় দেখলে প্রণাম করি, এটা একটা অন্য ব্যাপার। আজকের দিনে তো সবকিছু বদলে গেছে, অন্যরকম হয়ে গেছে। আজকের দিনে টিচাররাও আগেকার দিনের মতন আছেন? আমরা যে বলছি আজকের টিচাররাও আজকের আগেকার দিনের টিচারদের মতন আছেন? আছেন কি তারা? তারা যে রেসপেক্টটা দাবি করেন তারা কি আগেকার দিনের টিচারদের মতন আছেন? সেই জায়গায় যে 2-4 জন আছেন দেখবেন তাদেরকে এখনো সবাই রেসপেক্টই করেন। এই বিষয়টা নিয়ে কি বলতে চাইছেন? কিভাবে এটার থেকে উত্তরণের রাস্তাটা কি? দেখুন দুনিয়া বদলে গেছে, ডিজিটাল ইন্ডিয়া, এআই, চ্যাট জিপিটি, এইসবে হবেই না। দুনিয়া বদলালে দুনিয়া এরকমই থাকবে। তাহলে কি কোনো একটা জায়গায় আমরা সেই অসহায়তা নিয়ে ব্যাপারটা? অসহায়তা নয়, আপনাকে যুগের সঙ্গে শুনুন। আমার দাদুর কাছে শুনেছি বাবারা তখন কিছু করলে বলতে আমাদের সময় এরম ছিল না। বাবারা আবার আমাদেরকে বলেছে আমাদের সময় তোরা এরম করছিস, আমাদের সময় এরম ছিল না। আমরাও আবার পরবর্তী জেনারেশনকে তাই বলছি, এটাই নিয়ম পৃথিবীর। তাহলে কোথাও না কোথাও একটা আমরা খারাপ থেকে আরো খারাপের দিকে। কে বললো এটা ভালো হতে পারে? আমরা তো এটা নিয়ম। আগের জেনারেশন সবসময় পরেরটাকে খারাপই বলে। পৃথিবীতে এত কিছু ভালোও তো হচ্ছে, এত আবিষ্কার, এত বিজ্ঞান, এত চাঁদে যাওয়া, এত এই যে এআই, চ্যাট জিপিটি, আজকে আমরা কত এগিয়েছি, সবই কি খারাপ? সব তো খারাপ হতে পারে না। তার মধ্যে থেকে ভালো সন্ধান করতে হবে। সবসময় আমি যদি বলি নেগেটিভ, এই যে আমি যেটা বললাম, ধরুন কালকে পরপর 3টে রায় হলো, একটু আশার আলো দেখাবার মতন, যে খোরপোশ নিয়ে সুপ্রিম কোর্ট বললেন, এলাহাবাদ হাইকোর্ট থেকে একটা বলা হলো, আবার এক জায়গায় ভদ্রমহিলাকে ক্ষমা চাইতে বলা হলো, এগুলো দেখতে হবে। আমি যদি গ্লাসের অর্ধেকটা সবসময় খালি দেখা অভ্যেস করি তাহলে সেটাই হবে, কিন্তু আমাকে ভর্তি দেখা অভ্যেস করতে হবে, পজিটিভিটি রাখতে হবে লাইফে, নয়তো কিছু হবে না। সারাক্ষণ আমি বলে যাচ্ছি এই জেনারেশন খারাপ, এই জেনারেশনে কিছু হবে না, এরকম বললে তো হবে না।